আবু তালহা বলেছেন, বাতিল ফেরকাগুলো যেমন শিয়া, খারেজি, আশারি, মাতুরিদি, মু'তাজিলা, মুরজিয়া এদের আকীদা সম্পর্কে জানার জন্য বিশেষ কোনো বই আছে কি? হ্যাঁ, প্রচুর বই আছে। আরবিতে প্রচুর বই আছে। এখন ইংরেজিতেও আপনি দারুস সালাম লাইব্রেরি থেকে প্রকাশিত অনেকগুলো বই পাবেন। আর বাংলাতে কিছু কাজ শুরু হয়েছে, বাংলাতে আসলে যথেষ্ট পরিমাণে হয়নি। আমাদের আসলে স্কলারদের উপর অনেক দায়িত্ব এখন। আশা করব আমাদের সকল স্কলার সে দায়িত্বগুলো অনুধাবন করে কাজ শুরু করে দেবেন। ইখতিলাফের মধ্যে নিজেদেরকে বেশি নিয়োজিত না করে ইসলামের প্রকৃত খেদমতের মধ্যে আমাদেরকে নিয়োজিত করতে হবে। আমাদের কিছু সমস্যা জেনেই তা না, যিনি মু'তাজিলা আকীদা পোষণ করেন, বাংলাদেশে মু'তাজিলা নামে কোনো ফেরকা নাই, কিন্তু সে আকীদা পোষণ করার বহু লোককে আমরা দেখেছি। এভাবে শিয়াদের হয়তো ফেরকাটা বাংলাদেশে ছোটোখাটো ফেরকা, বাট তাদের চিন্তা চেতনা লালন করেন এরকম বহু মানুষ আছে। মুরজিয়াদের চিন্তা ভাবনা লালন করেন এরকম মানুষও আছে। আল্লাহর আসমা এবং সিফাতকে নিয়ে ভুল চিন্তা ভাবনা করেন এরকম লোকের সংখ্যাও কম নেই। যে যেভাবে তাদের ওস্তাদ থেকে শিখেছেন তিনি সেভাবেই আসলে তার চিন্তা চেতনাকে লালন করেন। মান শাব্বা আলা শাইইন শাবা আলাইহি, যিনি যুবক হয়েছেন, যে ওস্তাদদের কাছে পড়ে যে চিন্তা ভাবনা লালন করে তিনি তার উপরই বৃদ্ধ বয়স পর্যন্ত পৌঁছে যান, এটা মানুষের চিরন্তন একটা প্রথা। এখন আমাদের উচিত হচ্ছে আসলে সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে আসলে প্রচুর পড়াশোনা করা এবং এর মধ্য থেকে সঠিকটাকে গ্রহণ করা। আল্লাযীনা ইয়াস্তামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা, যারা কথা শুনে কিন্তু অনুসরণ করে সবচেয়ে সঠিকটাকে। কত কথাই তো আমরা শুনি, তাই না? আমরা যখন বাজারে যাই কত কথা গুজব আছে, মানে জাগতিক ক্ষেত্রেও বলছি। এর মধ্যে সঠিকটাকে আমাদেরকে গ্রহণ করতে হবে আর বাতিলগুলো বাদ দিতে হবে। দ্বীনের ক্ষেত্রে কত উল্টাপাল্টা যে আজকে হয়েছে এটা তো বলাই বাহুল্য। কত আমল, কত রিচুয়াল, কবর কেন্দ্রিক কত আপনার প্রথা, তারপরে কত ওয়াজিফা, কত কিছু আমরা দেখতে পাচ্ছি। তো এর মধ্যে সবটাই তো শুদ্ধ নয়, অথচ সব ফিরকা মনে করছে তারাই শুদ্ধ। তাহলে বিশুদ্ধটা আমরা কিভাবে বুঝতে পারবো? আপনি হয়তো সেই দৃষ্টিকোণ থেকে তাদের আকীদা সম্পর্কে জানতে চাচ্ছেন, সেটা জানতে অবশ্যই আমাদেরকে হবে। এবং তারপরে আমাদেরকে বিশিষ্ট ওলামায়ে কেরাম, মুহাক্কিক ওলামায়ে কেরামের সাথেও নেগোসিয়েশন করতে হবে। আমরা যেটা দেখতে পাচ্ছি আজকাল অনেকেই ফেসবুকে লেখালেখি করছেন, ইচ্ছা মতো লিখছেন এবং তার দ্বারা মানুষ প্রভাবিত হচ্ছেন। এত দ্রুত সিদ্ধান্ত নেবেন না। উম্মার যারা আলোকিত ওলামায়ে কেরাম, যারা চিন্তা ভাবনা করে কথা বলেন, যারা প্রচুর পড়াশোনা করেন, যারা বিশ্বের বিভিন্ন ওলামায়ে কেরামের সাথে মিশেছেন, তাদের হালাকায় ছিলেন, তাদের সাথেও আমাদের সম্পর্ক রাখতে হবে। খুব দ্রুত সিদ্ধান্ত নিয়ে ফেললে হবে না। একজন খুব সুন্দর মজা করে লিখতে পারেন, মানুষকে উদ্বুদ্ধ করতে পারেন, মোটিভেশনাল পাওয়ার তার খুব বেশি, সেজন্যেই আপনি মোটিভেটেড হবেন, ব্যাপারটা এটা নয়। জ্ঞানকে চিহ্নিত করতে হবে। জ্ঞান কোরআন এবং সুন্নাহর জ্ঞান সঠিক কোনটা, সাহাবায়ে কেরামের মানহাজ কোনটি, এটা জানতে হবে। যাই হোক, আমি এক্ষেত্রে বললাম, যেহেতু আপনি এতগুলো ফেরকা সম্পর্কে জিজ্ঞেস করেছেন, বাংলায় আস্তে আস্তে এখন কাজটা বাড়বে। তবে যারা এখনই জানতে চান, প্রত্যেকটা ফেরকা সম্পর্কে আরবিতে যথেষ্ট বইপত্র আছে এবং এদের সম্পর্কে আপনি একটা এনসাইক্লোপিডিয়া পাবেন, এনসাইক্লোপিডিয়া অফ মুসলিম সেক্টস অ্যান্ড রিলিজিয়ান। এটা 2 খণ্ডে আরবিতে এবং তার ইংরেজিও আছে। সেখানে এই সবগুলো ফেরকার মৌলিক আকীদা সম্পর্কে বর্ণনা করা হয়েছে। সেটা লিখেছেন ডক্টর মানে আল জোহানি, সৌদি আরবের একজন স্কলার। আর আপনি islamqa.info, সেখানে আকীদা সেকশানে বিশুদ্ধ আকীদার সবগুলো বিবরণ সেখানে পাবেন এবং এই ফেরকাগুলোর সম্পর্কেও বেশ কিছু আলোচনা আপনারা সেখানে পাবেন এবং কোনটা বিশুদ্ধ আকীদা সেটাও খুব সুন্দর সেখানে বর্ণনা করে দেওয়া আছে। শেখ সালেহ আল মুনাজ্জিদ, মোহাম্মদ সালেহ আল মুনাজ্জিদ, তিনি সেখানে লিখেছেন।
আপাতত এভাবেই আমাদেরকে বিশুদ্ধ জায়গাগুলো থেকে আমাদেরকে জানতে হবে। শেখ বিন বাজের ওয়েবসাইট থেকেও আপনি জানতে পারেন। হ্যাঁ, এভাবে ইসলাম ওয়েব এটাও একটা সুন্দর ওয়েবসাইট। দুরার নেট, এখানে মাউসুআতুল আকীদা আছে, খুব সুন্দর। সেখানে এই বিষয়গুলো অত্যন্ত মানে জ্ঞানগর্ভভাবে উপস্থাপন করা হয়েছে, সেগুলো অবশ্য আরবিতে।